বিএনপির যে নির্বাচনী যে কর্মকৌশল বা কর্মসূচিগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের কর্মসংস্থান, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম মসজিদ, খাদেমদের যে সম্মানী প্রদান, এই বিষয়গুলো আমি সাধারণ মানুষকে অনুরোধ করবো, বিশেষ করে বগুড়ার 50 লক্ষ মানুষকে অনুরোধ করব, আপনারা কোনো টাউট বাটপার দালালের খপ্পরে পড়বেন না। এ সমস্ত কার্ড নেওয়ার জন্য কাকে কোনো উপঢৌকন বা ঘুষ বা টাকা দিবেন না। এগুলো সরাসরি সরকারি কর্মকর্তা তালিকা প্রণয়ন করে যার যেটা প্রাপ্য সরকারি অফিসাররা পৌঁছে দিবে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনা নেই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার সন্তান এবং বগুড়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। আমাদের শ্রদ্ধেয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বগুড়ার বৌমা। দীর্ঘদিন যাবৎ এই বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। এই বঞ্চনা বা বঞ্চিত ধারাবাহিকতাকে অন্য জেলার সাথে সমন্বয় করবার জন্য যে উন্নয়নের ঘাটতি রয়েছে, যেটা করবার প্রয়োজন, সে বিষয় নিয়েই 2 সংসদ সদস্য সহ জেলা প্রশাসক মহোদয় সহ আমরা বিভাগীয় প্রধানদেরকে অনুরোধ করেছি যে কোন বিভাগের কি প্রয়োজন এবং বিগত সময়ে কি হয়নি আমাদেরকে আগামী 7 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেটা তারা উপস্থাপন করবেন। এবং এই কর্মসূচিগুলো হতে হবে সাধারণ মানুষের জন্য, জনবান্ধব এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এর মধ্যে যেমন রয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন, স্যানিটেশন, সুপেয় পানি সহ বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসভার যানজট, ফুটপাত থেকে শুরু করে মানে জন দুর্ভোগ কমবে। এর মধ্যে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, যাতে যে বিভিন্ন ছোরা চাকু সহ বিভিন্ন বিষয় নিয়ে ইদানিং অনেক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। মাদকের বিষয় রয়েছে। সব বিষয় নিয়ে আমরা প্রথম মত বিনিময়ে সবাই সার্বিক কথা হয়েছে। সার্বিকভাবে বগুড়া যে অন্য জেলার চাইতে খুব একটা খারাপ অবস্থানে আছে আইন শৃঙ্খলা, এটা বলবো না, তবে আরো উন্নতি করার প্রয়োজন। সেই বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সক্রিয় থাকবেন।